সোমবার নির্বাচক হান্নান সরকার জানান, আঙ্গুলের চোটে ফিজিওর পর্যবেক্ষণে রয়েছেন সাকিব আল হাসান, অথচ হাতুরু সিংহে কিছুই জানেন না। হেড কোচ বলছেন, কানপুর টেস্টে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা নেই, তার পারফরমেন্সেও হতাশ নন হাতুরু। বিশ্বাস দ্বিতীয় টেস্টে ছন্দে ফিরবেন সাকিব। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বাড়িধারা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে হান্নান বললেন সাকিব চোট পেয়েছে, হাতুরু বলছেন তিনি জানেনই না, আসলে কি হচ্ছে সাকিবকে নিয়ে? ধন্যবাদ। না, আমার মনে হয় যে যেহেতু কোচ নিজেই বলছে যে সে চিন্তিত না এবং প্লেয়ারদের সাথে নেট প্র্যাকটিসে সে থাকে সবসময়, অনুশীলনের সময়, এবং দে আর টিম, ফিজিও বলেন, টিম ম্যানেজমেন্টের সাথে অবভিয়াসলি হাতুরু সিং ইজ অলসো দেয়ার। তো সে তার থেকে ভালো আর কে জানবে যে সাকিব কালকে খেলবে কি খেলবে না, কিংবা সে whether he is fit or not। যদি ফিজিও থেকে আসে যে না, হি টোটালি আনফিট, সেক্ষেত্রে আগে অ্যানাউন্স করে দেবে। বাট এখানে যেহেতু ওরকম কোনো অ্যানাউন্স করেনি, নিশ্চয়ই একটু ডিসকমফোর্টে আছে আমার মনে হয়, যে জন্য যতখানি স্বতঃস্ফূর্ত সাকিবের থাকার কথা সেটা হয়তো বা না, হয়তো বা কিছু বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেকে অনুমান করছে যে হি ইজ নট ফিট এনাফ টু প্লে। বাট যদি হাতুরু সিং এ বলে থাকে, আমার মনে হয় যে সে খেলবে এবং তার উপস্থিতিটা প্রয়োজন। সাকিব যে মানের প্লেয়ার, আমার মনে হয় হিজ মিয়ার প্রেজেন্স উইল মেক আ লট অফ ডিফারেন্স। বুঝলাম তার মতো সে বোলিংও করছে না, তার মতো সে ব্যাটিংও করছে না। ব্যাটিং এ বোঝা যাচ্ছে যে হি ইজ ট্রাইং। আমরা জানি যে তার ভিশন নিয়ে একটুখানি, চোখের দৃষ্টি নিয়ে একটুখানি চোখের একটা প্রবলেম আছে, সেটা উই অল নো। আঙ্গুলে একটা ইনজুরি আছে, সেটাও উই নো। যে কারণে দুইটাই একটুখানি আমার মনে হয় এফেক্টেড হয়েছে। বাট তারপরেও উই নো সাকিব যে টেম্পারামেন্টের প্লেয়ার, আমরা আরো জানি যে তার এর বাইরেও কিন্তু কিছু কিছু ইস্যু নিয়ে সে নিশ্চয়ই বিচলিত আছে। সেই বিষয়ে আসতে চাচ্ছিলাম। আসলে শেয়ার কেলেঙ্কারিতে সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। শারীরিক ইয়ের কথা বলছিলেন আপনি, চোখের সমস্যার কথা বলছিলেন, তারপরও এই যে চাপ, এত চাপ নিয়ে সে আসলে কিভাবে খেলে? এই লেভেলের প্লেয়ার, প্রফেশনাল প্লেয়ার, আমার মনে হয় হি ইজ আ সিজন প্লেয়ার, অনেক দিনকার অভিজ্ঞতা, এবং এই ধরনের সিচুয়েশন সে আগেও ফেস করেছে। এটা তার জন্য নতুন কিছু না সাকিবের জন্য। আমার মনে হয় এখান থেকে সে বেরিয়ে আসতে পারবে। এটা যে খুব একটা এফেক্ট করবে তাকে আমি মনে করি না। এবং আমরা কি পাকিস্তানের সময় দেখেছি, যেখানে তার এগেইনস্ট একটা মার্ডার চার্জ ছিল, সেখানেও সে খেলেছে এবং সেখানেও সে কিন্তু ম্যাচ উইনিং পারফরমেন্স দেখেছে। তো আই ডোন্ট থিংক দিস উইল বি much of an issue for a player like Sakib, but I hope, let us all hope that সে যতখানি আমরা শুনতে পাচ্ছি তার ফিটনেস নিয়ে, সেটা যেন ভুল প্রমাণ হয়, and let us hope that he is able to give his best, because Bangladesh team needs him এখনো। যেমন বলছিলেন আপনি যে বাংলাদেশ দলের সাকিবকে প্রয়োজন, সাকিবকে ছাড়া টেস্ট দল সাজানো কি সম্ভব কিনা, আর এই সিদ্ধান্ত নিলে কে নেবেন? না, আমার মনে হয় যে তাকে ছাড়া যে হবে না তাও না, যেহেতু সে আছে এবং এখনো কিন্তু সাকিবের বোলিং ঠিক আছে। দ্যাট ইজ দি অ্যাডভান্টেজ অফ বিং এন অলরাউন্ডার। আপনি কোনো না কোনো একটা এরিয়াতে আপনার একটা স্বাক্ষর রাখতে পারেন। যে ব্যাটিং এর দিকে আমরা দেখেছি সেকেন্ড ইনিংসে ভালো খেলেছে, অ্যাটলিস্ট চেষ্টা করছে। তার জন্য সেটাও আমার মনে হয় যে আমি যেটা বলছি যে হিজ মিয়ার প্রেজেন্স মেক্স আ লট অফ ডিফারেন্স টু দ্য টিম। বাট তার সে না খেললে যে হবে না তা না। সে যদি আদৌ তাকে না নেওয়া হয়, হয়তো বা এক্ষেত্রে তাইজুল ইসলামকে নেবে টিমের ব্যালেন্সের কারণ। এবং তার আগে কাউকে যদি ড্রপ দিতেই হয়, আমার মনে হয় একেবারে যার কোনো কন্ট্রিবিউশন নেই মমিনুল হক হয়তো বা, যদি সিলেক্টর আর টিম ম্যানেজমেন্ট আদৌ চিন্তা করে যে একটা টিম চেঞ্জ আসার প্রয়োজন, সেক্ষেত্রে আই থিঙ্ক মমিনুল হকের জায়গায় হয়তো তাইজুলকে আনতে পারে। বিকজ কালকে যে উইকেটে খেলা হবে সেটা একটু লো টার্নিং কাইন্ড অফ উইকেট হতে পারে, যেখানে স্পিন সহায়ক উইকেট। তো সেক্ষেত্রে দে মে বোলস্টার দে বোলিং অ্যাটাক, স্পিন অ্যাটাক। তা আই থিঙ্ক যে যদি আদৌ কোনো চেঞ্জেস হয়, আমি তো মনে করি যে তাইজুল ইসলাম আর নাইম হাসান যে কোনো একজন ইন প্লেস অফ মমিনুল হক, নট সাকিব। এখন পর্যন্ত যদি আশা করে থাকি কিংবা চিন্তা ভাবনা হচ্ছে, বলা বলি হচ্ছে যে সাকিব নাও খেলতে পারে কিংবা সম্ভাবনা কম আছে, আমার মনে হয় সেটা আমি অনুমান করছি যে সেটা ঠিক না। জি, জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য।